একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন চার দেয়ালের তৈরি খাঁচায় বন্দি থেকে মনের মধ্যে কাজ করে যখন অন্যরকম এক খারাপ লাগা, তখন অন্যরকম এক ভালো লাগার আশায় মন চাই ছুটে যেতে ওই নীল দরিয়ার পানে। তাই তো চেপে বসা ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে, গন্তব্য বেড়াইন্না রিসোর্ট, রাঙামাটি। বুধবার বাদে সপ্তাহের বাকি 6 দিন সকাল 7টায় ঢাকার কমলাপুর থেকে এই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি একটি নন স্টপ ট্রেন। কমলাপুর এবং চট্টগ্রামের মাঝখানে এই ট্রেনটি যাত্রা বিরতি দেয় শুধুমাত্র বিমানবন্দর স্টেশনে। ট্রেনটির চট্টগ্রাম অ্যারাইভাল 11:55 মিনিটে। ঢাকা থেকে চট্টগ্রাম এই ট্রেনটির শোভন চেয়ারের ভাড়া 450 টাকা, স্নিগ্ধার ভাড়া 855 টাকা, এসি কেবিনের ভাড়া 1025 টাকা এবং নন এসি কেবিনের ভাড়া 685 টাকা। চট্টগ্রাম পৌঁছে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে রওনা দেই অক্সিজেন মোড়ের উদ্দেশ্যে। রেল স্টেশন থেকে অক্সিজেন মোড়ের ভাড়া 200 টাকা। তবে আজ ঈদে মিলাদুন্নবী, শহরে জ্যাম থাকায় আমার সময় লাগে দ্বিগুণ এবং ভাড়াও গুনতে হয় দ্বিগুণ। অক্সিজেন মোড় থেকে পাহাড়িকা পরিবহনের একটি বাসে চড়ে রওনা দেই রাঙামাটির উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া 170 টাকা। যাবার পথের পাহাড়ি রাস্তার রূপে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। রাঙামাটির রিজার্ভ বাজার নেমে 400 টাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে আমরা রওনা দেই বেড়াইন্না রিসোর্টের উদ্দেশ্যে। লেকের ধারের পাহাড়ি রাস্তা, যে রাস্তার রূপ আমাদেরকে মুগ্ধ করছিল। ঢাকার আরামবাগ থেকে হানিফ, শ্যামলী, রবি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি কোম্পানির বাস প্রতিদিন ছেড়ে যায় রাঙামাটির উদ্দেশ্যে। এখানে অনেক বিলাসবহুল বাসও রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ঢাকা থেকে রাঙামাটি সরাসরি বাস সার্ভিস থাকার পরও এই রাস্তাটি আমি কেন বেছে নিলাম? ট্রেনে আমরা একটি কেবিন রিজার্ভ করেছিলাম। আমার সাথে ছোট বাচ্চা ছিল। রিজার্ভ কেবিনে আমার বাচ্চা যাত্রার পথ অনেক উপভোগ করেছে। এছাড়াও আমার বৃদ্ধ বাবার জন্য বাসে জার্নি করা ছিল কষ্টসাধ্য। কাজেই আমার মতো সমস্যা যাদের রয়েছে তারা চাইলে এই রাস্তাটি ব্যবহার করতে পারেন। তাছাড়া ঢাকার আরামবাগ থেকে রাঙামাটিগামী বাসে চড়ে চলে আসতে পারেন রাঙামাটি। আমাদের সাথে সিএনজি চালক হিসেবে ছিলেন রাশেদ চাচা, যিনি অনেক ভালো মানুষ। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা রাঙামাটি বেড়াতে আসলে চাইলে তার সার্ভিস নিতে পারেন। বেড়াইন্না রিসোর্ট পৌঁছাতে আমাদের হয়ে যায় সন্ধ্যা। বন্ধুরা, রিসোর্টে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, আলোক স্বল্পতা। আশা করছি সকালবেলা আপনাদেরকে রিসোর্টটি ঘুরে দেখাতে পারবো। তবে এই যে পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের কটেজ, আসুন আগে কটেজটি আপনাদেরকে ঘুরে দেখাই। আমাদের কটেজের নাম জুনোপোর। রুমটিতে ঢোকার মুখে রয়েছে সোফা এবং টি টেবিল, রয়েছে একটি কাপল বিছানা, টেবিল ফ্যান, বিছানার পাশেই রয়েছে একটি আলমারি। আলমারির ভেতরে রয়েছে জামা কাপড় রাখার ব্যবস্থা, দেয়া রয়েছে মশারি, রয়েছে এক্সট্রা বালিশ। তার পাশেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটি হাই কমোড, মোটামুটি পরিষ্কার এবং ব্যবহারযোগ্য। রয়েছে বেসিন, কমপ্লিমেন্টারি টুথপেস্ট, টুথব্রাশ। এই হলো এই রুমটির জানালার ভিউ। অসাধারণ এই ভিউ দেখা যায় এর জানালা দিয়ে। এখন যাচ্ছি রুমটির মূল আকর্ষণ বারান্দায়। বারান্দা থেকে ঠিক এমনই ভিউ দেখা যায়। গোধূলি লগ্নে কাপ্তাই লেকের পানিকে লাল রঙে রাঙিয়ে বিদায় নিচ্ছে সূর্যি মামা। সেই সাথে শেষ হতে চলেছে সুন্দর একটি দিন। বেড়াইন্না রিসোর্টে সন্ধ্যা নেমেছে। রাঙামাটির আকাশে জেগে ওঠা ভরা পূর্ণিমার চাঁদের আলোয় কাপ্তাই লেক সেজে উঠেছে এক
মোহনীয় রূপে। আমরা সবাই অনেক টায়ার্ড, আমাদের আর কারো এনার্জি নেই যে রেস্টুরেন্টে যে রাতের খাবার গ্রহণ করব। বেরান্না রিসোর্টের আন্তরিক কর্মচারীদেরকে অনুরোধ করা মাত্রই তারা আমাদের খাবার রুমে পরিবেশন করে যায়, যার মধ্যে ছিল সাদা ভাত, ডাল, সালাদ, আলু ভর্তা, সবজি, মুরগি এবং চাপিলা ফ্রাই, যার প্রতিটির স্বাদই ছিল অসাধারণ। খাওয়া শেষে বিল এসেছিল 1320 টাকা। সুন্দর একটি সকালে কাপ্তাই লেকের পাড় থেকে আপনাদের সকলকে জানাই শুভ সকাল। বন্ধুরা, আলোক স্বল্পতার কারণে গতকালকে আপনাদেরকে রিসোর্টটি ঘুরে দেখাতে পারি নাই। চলুন এখন আপনাদেরকে রিসোর্টটি ঘুরে দেখাবো। আসুন আগে ক্যাফে সাইটটি ঘুরে দেখি। এই হলো বেরান্না লেকশোর ক্যাফেতে যাওয়ার সুন্দর রাস্তা। সকালের মিষ্টি রোদে এই রাস্তাটি দিয়ে হাঁটতে দারুণ লাগছিল। একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই ক্যাফে এরিয়াটি কিন্তু রিসোর্ট এরিয়া থেকে বেশ খানিকটা দূরে, অনেকখানি রাস্তা হেঁটে আসা লাগে। কাজেই সাথে মুরব্বি থাকলে তাদের জন্য আসা একটু কষ্টসাধ্য হতে পারে। পৌঁছে যাই বেরান্না লেকশোর ক্যাফেতে। এটি হলো ক্যাফের প্রধান বসার জায়গা, যার চারপাশ সুন্দর সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত। এবার চলুন ঘুরে দেখি ক্যাফেটির বাইরের পরিবেশ। বাইরের পরিবেশটি অনেক সুন্দর, ছায়া সুনিবিড়। এখান থেকে লেক দেখা যায়, রয়েছে সবুজ গাছপালা। এই সবুজ গাছপালার মাঝেই রয়েছে একটি হ্যামক। এই হ্যামকে শুয়ে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। এখানেও কিছু জায়গা রয়েছে যেগুলোকে আপনি ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন, তবে প্রবেশের পূর্বে অবশ্যই জুতা খুলে নিতে হবে। এই জায়গাগুলো মূলত অনেক সুন্দর। এখানে বসে খাদ্যদ্রব্য গ্রহণের পাশাপাশি লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। এই স্থানে আসলে কাপ্তাই লেকের এমন সুন্দর একটি ভিউ পাওয়া যাবে। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে আমাদের কটেজ। বর্ষাকাল তে লেকে পানি অনেক বেশি। এবং ওই পাশে রয়েছে কায়াকিং জোন। বর্ষাকালের কারণে লেকে অনেক পানি, তাই কায়াকিং বোটগুলো এই দূরে এই স্থানটিতে সরিয়ে আনা হয়েছে। এই স্থানটি থেকেই আপনি কায়াকিং করতে পারবেন, তবে বর্ষার সময় বাদে অন্য কোনো সময় আসলে পানির স্তর থাকে এখান থেকে অনেক নিচে, আরও অনেক নিচে নেমে আপনাকে কায়াকিং বোটে উঠতে হবে। একটি কথা বলে রাখি, লেকে এত পানি দেখতে হলে এবং লেকের এমন সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি এই ক্যাফেতে খাদ্যদ্রব্য গ্রহণ করতে চান তবে অবশ্যই তাদেরকে ফোন করে আগের দিনে খাবার অর্ডার করে রাখতে হবে, কারণ এখানে দিনের খাবার দিনেই পরিবেশন করা হয়, সকল টাটকা খাবার পরিবেশন করা হয় এবং দিনের বাজার দিনেই করা হয়। তারপরও এটি একটি দুর্গম জায়গা, তাদেরকে হঠাৎ করে কোনো কিছু অর্ডার করলে তারা খুব দ্রুত রেডি করতে পারেন না। কাজেই খাদ্যদ্রব্য গ্রহণ করতে হলে আপনাকেই আগেই অর্ডার করে রাখতে হবে। আপনাদের সুবিধার্থে বেরান্না লেকশোর ক্যাফের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। বন্ধুরা, ক্যাফে এরিয়াতেই আপনাদেরকে তো দেখালাম, এবার চলুন রিসোর্ট এরিয়ায় যাওয়া যাক। এই ছায়া সুনিবিড় পথটি ধরে প্রবেশ করতে হবে রিসোর্টে। যদিও রাতভর বৃষ্টিতে পথটি এখন কিঞ্চিত পিচ্ছিল রয়েছে। যাবার পথে আরেক ঝলক উপভোগ করে নিলাম কাপ্তাই লেকের সৌন্দর্য। ওই যে দূরে বেরান্না লেকশোর ক্যাফে দেখা যাচ্ছে। একটি কথা আপনাদের বলে রাখি, এই রিসোর্টে কিন্তু প্রচুর কুকুর রয়েছে, কাজে আপনারা জুতা সবসময় রুমের মধ্যে রাখবেন। রুমের বাইরে জুতা রাখলে
কুকুরে কামড়িয়ে জুতার অবস্থা এমন করতে পারে যে জুতাটি আপনাদেরকে সম্প্রদান কারকে রিসোর্টে দান করে যাওয়া লাগতে পারে। প্রবেশ করলাম রিসোর্ট এরিয়াতে। রিসোর্ট এরিয়াতে প্রবেশের পরেই সামনে রয়েছে একটি বাঁশঝাড়, তার পাশে রয়েছে সুন্দর বসার জায়গা যেখানে বসে কাপ্তাই লেক দেখা যায়। বন্ধুরা, মাত্র একটি সাপকে আমার সামনে দিয়ে যেতে দেখলাম, কাজে এখানে যারা আসবেন অবশ্যই জুতা পরে হাঁটবেন, কারণ মূলত এটি বনে বাদারে থাকা। বনে বাদারে থাকার বিষয়টি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। এবং এখান থেকেই কটেজগুলো শুরু। এই যে এভাবে লাইন দিয়ে রয়েছে 4টি কটেজ। আমরা উঠেছি এই কটেজটিতে এবং এই রাস্তাটি যে শেষ হয়েছে কাপ্তাই লেকের ভিতরে। সামনে রয়েছে আরো 2টি কটেজ। এখন যে স্থানটিতে এসেছি এই রাস্তার 2 ধার দিয়েই মূলত রয়েছে কাপ্তাই লেক এবং রাস্তাটির শেষ মাথায় রয়েছে একটি দোলনা। লেকে প্রচুর পানি থাকার কারণে সামনের বসার জায়গাগুলো আজ পানির নিচে। এই যে সামনে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডটিতে মূলত দোলনা বাঁধা থাকে, কিন্তু প্রচুর পানির কারণে এখন সেই স্ট্যান্ডটির সাথে দোলনা নেই এবং সেখানে যাওয়ারও কোনো উপায় নেই। বেড়ান্না হলো চাকমা ভাষার একটি শব্দ, যার অর্থ বাউন্ডুলে, অর্থাৎ যে বনে বাদারে থাকতে পছন্দ করে। কাজে আপনি যদি প্রকৃতির খুব কাছে থাকতে চান, প্রকৃতির কাছে থেকে কাপ্তাই লেকের সৌন্দর্যকে উপভোগ করতে চান, তবে এই রিসোর্টটি আপনার জন্য। যদি মনে করেন বিলাসিতা করার পাশাপাশি লেকের সৌন্দর্যকে উপভোগ করবেন, তবে এই রিসোর্টটি আপনার জন্য নয়। তবে যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির খুব কাছে থাকতে পছন্দ করেন, বনে বাদারে থাকতে পছন্দ করেন, তবে অবশ্যই এই রিসোর্টটি আপনার ভালো লাগবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে ছিল পরোটা, ডিম ভাজি, আলু ভাজি। বন্ধুরা, সময় হয়েছে বিদায় নেবার। অনেক সুন্দর একটি দিন কাটালাম বেড়ান্না রিসোর্টে। এছাড়া তাদের কর্মচারীদের ব্যবহারও ছিল অনেক ভালো। তাদেরকে যখন যে প্রয়োজনে ডেকেছি তারা সাড়া দিয়েছে। বেড়ান্না রিসোর্টের যে রুমটিতে আমরা ছিলাম, শুধু সেই রুমটি নয়, প্রতিটি রুমে একই রকম এবং এ সকল রুমের পার নাইট ভাড়া 3500 টাকা। আপনারা চাইলে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে বেড়ান্না রিসোর্ট কর্তৃপক্ষের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।